হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বেনামাজি বান্দা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটার 14টা শাস্তি আল্লাহ মুআয়্যান করেছেন, নির্দিষ্ট করেছেন। তার মধ্যে 5টা শাস্তি হলো দুনিয়ার শাস্তি, 5টা শাস্তি হলো দুনিয়াতে শাস্তি দেবেন, 3টে হলো মওতের সময়, 3টে হলো কবরে গেলেন। ভাই আমার 3টে হলো হাসরের ময়দানে। এই 14টা শাস্তি আল্লাহ বেনামাজির জন্য মুআয়্যান করেছেন। 5টা শাস্তির মধ্যে বেনামাজির 1 নাম্বার শাস্তি হলো তার চেহারাতে কোনো নূরের জ্যোতি থাকবে না। ভালো করে বুঝবেন হে যুবকের, একটু খেয়াল করবেন, নূরের জ্যোতি মানে চেহারার মধ্যে একটা বায়ামার উজ্জ্বলতা থাকবে না। চেহারা দেখলে লোকের মধ্যে একটা ভক্তি শ্রদ্ধা তৈরি হয়, সেটা হবে না। বেনামাজি বান্দা চেহারার মধ্যে নূরের জ্যোতি থাকবে না, আলো থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা রুজিতে কোনো বরকত হবে না। যত ইনকাম করবে বলে শুধু নাই 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 নাই, হুজুর তাবিজ করে দেন, হুজুর তাবিজ করে দেন, হুজুর তাবিজ করে দেন। হুজুরের মতো হুজুর হলে আগে জিজ্ঞাসা করে, বেটা নামাজ পড়িস? বলে নামাজ পড়ি না। বলে বেটা নামাজ পড়িস না, আমার তাবিজ নিয়ে কি করবে? যদি তোর গলায় যদি আল্লাহর কোরআন ঝুলিয়ে দেওয়া হয় তবুও তোর কোনো কাজে লাগবে না, কারণ আল্লাহ 82 বার নামাজ পড়তে বলেছেন, তুই আল্লাহর 82 বারের কথাটাকে অমান্য করে ঠেলে সরিয়ে দিয়েছিস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজি বান্দা রুজিতে কোনো বরকত হবে না। 3 নাম্বার হলো বেনামাজি কোনো ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব পাবে না। মনে করুন বেনামাজি বান্দা 50টা গরিব মানুষকে সেবা করছে, তাদেরকে ভাই আমার খাবার দিচ্ছে, তাদেরকে বস্ত্র দিচ্ছে, কিন্তু বেনামাজি বান্দা এর জন্য কোনো স্পেশাল সওয়াব পাবে না। তাকে 50টা মানুষের সেবা করার জন্য লোকে সম্মান করবেন, এটুকু আল্লাহ তাকে পাইয়ে দেবেন। দুনিয়ার মানুষ তাকে উঁচু চেয়ার দেবে, বড় সেবাকারী বলবে, বড় সেবক বলবে, বড় ভালো মানুষ বলে সম্মান করবে, এটুকু আল্লাহ পাইয়ে দেবেন। কিন্তু বেনামাজি বান্দা, হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে কাজের জন্য সওয়াব পাবে না। 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন নিজের জন্য কোনো ক্ষেত্রে দোয়া চাইবে, আল্লাহ তুমি আমার এটা করো, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না, মনে রাখবেন। 4 নাম্বার। 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য কোনো আলেম, কোনো মাওলানা, কোনো ভালো লোক, কোনো হুজুর, কোনো পীর সাহেব যদি বেনামাজি বান্দার জন্য দোয়া চাই, ওই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নাম্বার। এই 5টা শাস্তি দুনিয়াতে, 3টে হলো মওতের সময়। কটা সময়? কখন? মওতের সময় 3টে। 1 নাম্বার হলো মৃত্যুর সময় বেনামাজির শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মৃত্যুর সময় মওতটা হবে অপমানের সঙ্গে, তার মওত হবে। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বেনামাজির মৃত্যুর সময় বাবা এতটাই পিপাসা লাগবে, এতটাই সে পিপাসা তার মধ্যে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সে প্রচন্ড পিপাসা অবস্থায় থাকবে, মনে হবে সব পানি খেয়ে নেব, কিন্তু পানি মুখে দেবে, পানি তার ভিতরে যাবে না। আর যে পানি সরবরাহের দায়িত্বে ফারিস্তা থাকবে। আমি বললাম না ফারিস্তা আছে, প্রত্যেকটা মানুষের পেছনে আল্লাহ ফারিস্তা লাগিয়েছেন। 2 কাঁধেতে 2জন ফারিস্তা আল্লাহ ক্যামেরা নিয়ে বসে আছে, কেরামান কাতিবিন। এছাড়া পানির দায়িত্বে, খাদ্যের দায়িত্বে, শ্বাস প্রশ্বাস যে চলছে অক্সিজেনের দায়িত্বে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশি লম্বা আলোচনা নয়, ফারিস্তারা আছে আপনার আমার জন্য। সেই ফারিস্তা এসে বলবে, বান্দা তোমার জন্য পানি পেলাম না, বিনা পানিতে তো মারা যাবে, প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওই অনুরূপ ভাবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। বেনামাজির এই 3টে শাস্তি দুনিয়াতে হবে, ভাই আমার মওতের সময় 3টে শাস্তি হবে কবরে গেলে। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার
কবরটা একেবারে কনজাস্টেড হয়ে যাবে, এতটাই সংকীর্ণ হবে, তার কবরটা এতটাই সংকীর্ণ হবে যে একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এই শাস্তি অনাব্রত চলতে থাকবে একটা টাইম। তারপরে 2 নাম্বার আর একটা শাস্তি হবে, কবরটাকে আগুনের টুকরোতে পরিণত করা হবে, এটা একটা চলতে থাকবে। তারপরে আর একটা শাস্তি চলতে থাকবে কবরে, 3 নাম্বার শাস্তি, সেটা হলো কবরে আমার আল্লাহ বেনামাজি বান্দার জন্য একটা বিষধর মারাত্মক সাপ আল্লাহ নিয়োগ করবেন। এই সাপটা হাদিসের ভাষায় দেখতে পাওয়া যায়, নাম হলো সুজা আকরা। এই সুজা আকরা নামক সাপটা ভাই আমার অত্যাধিক ভয়ঙ্কর সাপ। যে সাপটা দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস প্রশ্বাস যদি ভাই আমার একবার যদি ভাই আমার শ্বাস প্রশ্বাসটা ত্যাগ করত, তাহলে সেই জায়গায় কিয়ামত পর্যন্ত আর কখনো সাপ ভাই আমার ঘাস আর জন্ম হতো না। এইরকম ভয়ঙ্কর সাপ বেনামাজি বান্দা আর কবরে নিয়োগ করা হবে। এই 3টে শাস্তি বেনামাজির কবরে হবে, আর 3টে শাস্তি হাসরের ময়দানে। 1 নাম্বার হলো বেনামাজির চেহারার দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সবচেয়ে বড় ভয়ানক শাস্তি। আমার আল্লাহ সকলের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন, কিন্তু বেনামাজিদের দিকে দেখবেন না। এর থেকে লজ্জাজনক আর কিছু নাই, অপমানজনক কষ্টজনক আর কিছু হতে পারে না। আমার আল্লাহ আমার দিকে রহমতের দিকে তাকাবেন না। এটা হলো বেনামাজির সবচেয়ে বড় শাস্তি, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমল নামা ডান হাতে দেওয়া হবে না, পেছন দিক থেকে বাম হাতে ভাই আমার তার বদ আমলগুলো অপমানের সঙ্গে দেওয়া হবে। হাসরবাসীদের সামনে সে অপমানিত হবে। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো তাকে টানতে টানতে অপমানের সঙ্গে জিল্লাতের সঙ্গে ভাই আমার ফারিস্তারা জাহান্নামার আগুনে নিক্ষেপ করবে। তাই আমি ভাইদের বলবো নামাজি হয়ে যান, নামাজ ছাড়বেন না। সবচেয়ে বড় ইবাদত নামাজ। আপনার কাজা হলে কাজা পড়ুন। আপনি সুন্নত নফল অনেক নামাজ পড়তে গেলে আপনার খুব বিপদে পড়ে যাবেন, মনে হচ্ছে ফরজ নামাজটা পড়ে নিন, ওয়াজিব নামাজটা পড়ে নিন, যেটুকু সুন্নত নামাজ না পড়লেন নয় পড়ে নিন, সুন্নতে মুআক্কাদাটা পড়ে নিন, গায়ের মুআক্কাদাটা যদি অসুবিধা হয় ছাড়ুন, কিন্তু ছাড়বেন না নামাজ। কাজা হলে কাজা পড়ুন, দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়ুন, মাটিতে বসে, মাটিতে বসে পড়ুন। যিনি মাটিতে বসতে পারেন, টয়লেটে বসতে পারেন, সাইকেল চালাতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, তার জন্য চেয়ারে নামাজ পড়া চলবে না, কঠিন গুনাহগার হতে হবে, কঠিন গুনাহগার হতে হবে। নামাজ বসে পড়তে হবে। আমার নবী আহত অবস্থাতে মাটিতে বসে নামাজ পড়েছেন। চেয়ার ছিল সেই জামানায়, তবু চেয়ারে বসে নামাজ পড়েননি। অনেকে চেয়ারে নামাজ পড়ে মসজিদে, পাশে দুদিকে দুজন লোক বসে আছে, মাঝখানে চেয়ারে বসে আছেন। এটা হলো খ্রিস্টানদের অনুকরণ। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যে যার অনুসরণ করবে তার সঙ্গে হাসর হবে। দেখবেন অনেকে চেয়ারে বা এই টুলে বসে বসে নামাজ পড়া একটা ট্র্যাডিশন হয়ে গেছে। একটু কোমরে ব্যথা, চেয়ারে বসে বললাম, কি নিজের সম্পত্তি ভেবেছি নাকি আমরা? জমিদারি ব্যাপার নাকি? যা খুশি তাই করব? তোমার পায়ের কাছে অন্য নামাজিরা বসবে, আল্লাহ বলছেন সবাই সমান, মসজিদে সবাই সমান না। একমাত্র সেই ব্যক্তির জন্য মাসালায় ছাড় দেয়া হয়েছে যিনি জমিনে মাটিতে বসতেই পারেন না, জমিনে বসতেই পারেন না, তার জন্য একমাত্র। ভাইরা আমার, বসে নামাজ পড়ুন, মাটিতে বসে নামাজ পড়ুন। আপনি বসে নামাজ পড়তে পারছেন না, শুয়ে নামাজ পড়ুন, তবে নামাজ ছাড়বেন না। বলবেন না আমার কাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজ ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? অনেকে বলে না হুজুর কাজ আছে তো কি করব বলুন, ফজরের সময় ঘুমিয়ে থাকি, কোনটা দিয়ে যে আজান চলে যায় বুঝতেই পারি না। জোহরের সময় হুজুর খাবো কি, নামাজ যদি পড়তে যাই খাবো কি, আসর আর মাগরিব হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর তো বুঝতেই পাচ্ছেন, একটু রিল্যাক্স করি, মাইন্ড ফ্রেশ।
একটু তাস খেলি, একটু ক্যারাম খেলি, চায়ের দোকানে বসে একটু টিভিটা দেখি, একটুখানি বুঝতে আড্ডা দিই, আছে না নাই? হ্যাঁ, বাজার ঘাটগুলো দেখবেন বিকালবেলা গোল হয়ে 50 জন লোক ঘিরে আছে। কি হলো এত ভিড় কেন? বলে হুজুর তাস খেলছে, ওখানে জুয়া চলছে, তাই সব দেখার জন্য দাঁড়িয়ে আছে, আর বাকিরা খেলছে। বলছে মান্না বিবিকে দিয়ে গোলামকে, গোলামকে দিয়ে বিবিকে, গোলাম আর বিবিতে পিটাপিটি করছে হুজুর ওরা, বুঝতে পারছে? আছে না নাই? আর এসার সময় খাটাখাটনি করা শরীর তো, একটু আড্ডা টাড্ডা দিয়ে যখন ঘরে এলাম, ক্লান্ত শরীর, খেলাম আর ঘুমিয়ে পড়লাম। হুজুর নামাজ হয় না, তবে হ্যাঁ জুম্মার দিনে নামাজ পড়ি আমরা, ঈদে নামাজ পড়ি, বকরা ঈদে পড়ি। আমাদের নবী দেখছেন কত সুন্দর, নবীকে দিয়ে আল্লাহ যে সিস্টেম চালু করেছিলেন। দেখুন অনেক লোক কিন্তু 5 ওয়াক্ত নামাজে থাকতে পারেন না, যে যেখানে থাকেন সে সেখানে নামাজ পড়েন, কথা ঠিক না ভুল? 5 ওয়াক্ত নামাজে থাকতে পারেন না। যারা থাকেন গ্রামে 5 ওয়াক্ত, আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত যদি 100টা লোক মসজিদে যারা যায়, ওই 100টা লোকের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে? এ বালা মনোমালিন্য ছিল, ও বালা দেখা হয়ে গেল, মনটা একটু নরম হয়ে গেছে, ভাই ও বালা যাক, যে কথাটা বলেছি কিছু মনে করুনি, জানো দ্বন্দ্ব থাকবে? তাহলে আমার নবী কত দূরদর্শিতার শিক্ষা দিয়ে গেছেন যে তোমাদের মধ্যে কখনো ঐক্যহীন তোমরা হবে না। 5 ওয়াক্ত যারা নামাজ পড়তে পারে তাদের মধ্যে কখনো অমিল থাকতে পারে না, তাদের মধ্যে কখনো ভাই আমার হীনমন্যতা থাকতে পারে না, ভাই আমার তাদের মধ্যে কখনো অমিল থাকতে পারে না, অনৈক্য থাকতে পারে না, তারা ঐক্যবদ্ধ থাকবে। আর যদি ধরেন 5 ওয়াক্ত পড়তে পারলেন না, কাজে কারবারে ব্যবসা বাণিজ্য দূরে থাকে, নবী শিখিয়ে দিয়েছেন জুম্মার দিনে। আপনি কলকাতায় থাকেন, জুম্মার দিনে দেশে এসেছেন, শুক্রবারে জুম্মা পড়লেন, বা আপনি বাইরে থাকেন, শুক্রবারে একসঙ্গে জুম্মার নামাজে গেলেন। আচ্ছা জুম্মার নামাজ সপ্তাহে 1 দিন করে দেখা হলো, 6 দিন দেখা হয় না, আজকে দেখা হয়েছে, ভাই ভালো আছো, কেমন আছো, ভাই মিল মহব্বত বাড়বে না কমবে? যারা বিদেশে থাকে বছরে 2 দিন তো নামাজ পড়তে যায় ঈদগাহে, তাদের মধ্যেও ঐক্য ভাতৃত্ব তৈরি হয়। কি দূরদর্শিতা! মানে আমার নবী যেটা শিখিয়েছেন এটা নিজের ইচ্ছাই শেখাননি, আল্লাহর কোরআন বলে দিয়েছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দেন। এই জন্যই বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম শুধু মুসলমানদের নয়, যারা মনে করে মুসলমানদের পৈতৃক ধর্ম মনে হয় ইসলাম, ভুল। নবী মনে হয় আমাদের পৈতৃক সম্পত্তি, না, ভুল। নবী রাহমাতুল লিল আলামিন, সারা আলামগুলোর রহমত। আলাম বলতে এই পৃথিবী একটা আলাম, আর আলামিন কথার অর্থ হলো বহু বচন। আলামগুলো এরকম মিলিয়ন মিলিয়ন আলাম আছে, আমরা জানি না, এখন আবিষ্কার হয়নি। ইউরেনাস, নেপচুন, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, প্লুটো, পৃথিবী, এরকম কতগুলো গ্রহ উপগ্রহের নাম আমরা জানি, কিন্তু এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভাই আমার উপগ্রহ নক্ষত্র আছে যেগুলোকে আলাম বলা হয়। এই সমস্ত আলামিনের জন্য আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইহুদি ইনজিল তাওরাতে পণ্ডিত, সে দেখলো যে সত্যি মোহাম্মদ আসার কথা আমরা তো পড়েছি, একজন পয়গম্বর আসবেন, এরা যেটা বলছে সেটাই নাকি একটু পরীক্ষা করা যাক। নবীর মসজিদে গিয়ে পেচ্ছাপ করেছিল, এই ওয়াজ আপনারা শুনেছেন। নবীর মসজিদে গিয়ে পেচ্ছাপ করে দিল, সাহাবারা রাগান্বিত হলো, হ্যাঁ এক্ষুনি বেটাকে শেষ করে দেবো। এত বড় সাহস! ছেড়ে 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 এই হয়েছে, কিছু বলি না বলে এতদিন বলিনি, ছেড়ে দিই, যা করছিস কর। এ করতে করতে আমার মসজিদে এসে মুতে দিবি, শেষ করে দেবে একদম, যা হয় হবে, মরবো মরবো, বাঁচবো বাঁচবো। আল্লাহ নাই বলুন দাঁড়া, কেউ পেচ্ছাপ করলে তার পেচ্ছাপ কখনো ব্রেক করবে না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন, 100টা জ্ঞানের 99টা রাসূলকে দিয়েছেন আল্লাহ। নবী তখন বলছেন স্বাস্থ্যের জন্য ক্ষতি, পেচ্ছাপ ব্রেক করো না, পেচ্ছাপ করতে করতে ব্রেক হলে স্বাস্থ্যের জন্য ক্ষতি। তখন নবী বলছেন, যখন কোনো প্যাথোলজি ছিল না, গবেষণাগার ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, ভাই আমার ব্লাড টেস্ট ছিল না, ইউরিন টেস্ট ছিল না, আজকের যুগের মেডিকেল সায়েন্স, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারদের জিজ্ঞাসা করেন, ভাই পেচ্ছাপ করতে করতে আটকে গেলে কি শরীরের ক্ষতি? অবশ্যই বলবে তার ক্ষতি, কারো পেচ্ছাপ ব্রেক করবে না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবী পেচ্ছাপ তার করতে বললেন, বলে বাবা ওকে ব্রেক করো না, পেচ্ছাপটা করা হয়ে যাক, হলে আমার কাছে ডাকবে, তোমরা কেউ কথা বলবে না, তোমরা কেউ কথা বলবে না, নেতা একা কথা বলবে। আর এখন আমাদের মুসলিম পাড়ায় নেতা অনেক,
নেতা অনেক ডিসিশন সবাই নিয়ে নেয়, এই জন্য মুসলিম পাড়াতে এত গন্ডগোল। একটা নেতা ঠিক করুন যে আপনার হয়ে প্রতিনিধিত্ব করবে, যার বিবেক আছে, বোধ আছে, জ্ঞান আছে, স্থানকাল পাত্র দূরদর্শিতা আছে, যার ক্ষমতা আছে, যার কলমের তেজ আছে, যে লড়াই করার মানসিকতা আছে, এইরকম একটা লোকের হাতে ন্যস্ত করুন। আর তার পেছনে সে যা বলবে সবাই শুনুন, আপনার জয় হবেই হবে। আমার নবীর জয় কেন হয়েছিল সারা পৃথিবীতে? তার কারণ হচ্ছে নবীকে সাহাবায়ে কেরামরা এতটাই মান্যতা করত নেতা হিসাবে, নবী যদি বলেন আগুনে ঝাঁপ দিতে সাহাবারা আগুনে ঝাঁপ দেবে, কারণ তারা জানে নবী যখন, আমার নেতা যখন বলেছে আগুনে ঝাঁপ দেওয়ার মধ্যেও কিছু ভালাই আছে। বন্ধুরা আমার, নবী বলে এই সাহাবারা স্টপ হিয়ার, এক্ষুনি চুপ করো, এখানেই স্টপ করো, তাকে পেচ্ছাপ করা হলে আমার কাছে পাঠাও। সাহাবায়ে কেরামরা বলার পরে সাহাবায়ে কেরামরা তাকে পাঠালেন নবীর কাছে, দয়ার নবীর কাছে। নবীজি বললেন, বাবা তোমাদেরও তো একটা ধর্মশাস্ত্র আছে বাবা, তোমাদেরও তো একটা ধর্মীয় উপাসনা গৃহ আছে বাবা, তুমি কি সেখানে পেচ্ছাপ করবে? করবে না নিশ্চয়ই, এটা আমাদের ধর্মের স্থান, এখানে পেচ্ছাপ করতে নাই। আমার সাহাবায়েরা রেগে গেছিল, ভক্তরা রেগে গেছিল, কিন্তু রেগে গেলে তো হবে না, তুমি হয়তো ভুল পছন্দ করেছো বা ইচ্ছাকৃতভাবে করেছো, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। সে বলল, হুজুর আমি তো ইচ্ছাকৃতভাবে করেছি, আমি পরীক্ষা করার জন্য করেছি, আমি জানি যে এরকম একজন পয়গম্বর আসবেন, কিন্তু তিনি আপনি কিনা যাচাই করার জন্য করেছি। আহা, আপনার মতো মানুষ হয়নি আর হবে না, যিনি এত বড় ক্ষমার আদর্শ দেখাতে পারে তিনি তো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, কালেমা পড়ে সঙ্গে সঙ্গে ইহুদি নবীর শিষ্য হয়ে গেল। নবী সাহাবাদের বললেন, সাহাবারা দেখো যেখানটায় পেচ্ছাপ করেছে ওই জায়গাটার মাটিটাকে কেটে নিয়ে গিয়ে ফেলে দাও, ওখানটা পানি দিয়ে ধুয়ে দাও, দেখলে মসজিদটা আবার পবিত্র হয়ে গেল, অপবিত্র আর রইল না। এই সামান্য জিনিসের জন্য একটা মানুষকে যদি মেরে ফেলতে, কত বড় অন্যায় কাজ করতে বলো তো। নবী শিক্ষা দিলেন। হে তরুণ যুবকেরা, সেই দয়ার নবীর আদর্শ আমাদের কোথায়? আপনি নামাজ যদি ছেড়ে দেন, সে আদর্শ আপনার মধ্যে থাকবে কোথায়? আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজি হয়ে যাও, কোন রকম অশ্লীলতা অন্যায় তোমাকে গ্রাস করতে পারবে না। জোরে হবে না? তাই আমি এখানে আমার কলমে একটু ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে একটু কলম ধরি আর কি, লিখেছি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? যেটা বলেন কে? জীবন মরণের মালিক কে? যতই চেষ্টা করা হয় ডাইরেক্ট গুলি করে দিল, তবুও বেটা মরে না, হসপিটাল থেকে বেঁচে ফিরে এসছে। কারণ আল্লাহ মওত লেখেনি। আবার রাস্তায় ঠক্কর খেয়ে পড়লো, বলে ব্রেন হেমারেজ হয়ে গেছে, মারা গেল। আইসিইউর মধ্যে ঢুকে গেল, দুদিন পরে দেখা গেল কোনো সারা শব্দ নাই, মারা গেল। কথা ঠিক না বল? তাহলে হায়াত মওত রুটি রুজির মালিককে। এই জন্য ভরসা রাখবেন কার উপর? সমস্ত রকম ভাই আমার হেজিটেশনকে দূরে সরিয়ে দিয়ে, সমস্ত রকম হীনমন্যতাকে দূরে সরিয়ে দিয়ে বিশ্বাস এবং ঈমানকে আল্লাহর উপর ন্যস্ত রাখবেন। যত যা কিছু হচ্ছে
হেফাজতের মালিক কে? আজকে ফিলিস্তিনবাসীরা শহীদ হয়েছে কিছু কম বেশি 26,000। 26,000। তারপরেও তাদের যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনারা কি বলবেন, বলে সবই আল্লাহর ইচ্ছা, এর মধ্যেও আল্লাহ কিছু ভালাই রেখেছেন। আমাদের বিশ্বাস ফিলিস্তিন স্বাধীন হবে এবং বাইতুল মুকাদ্দাস আমাদের মসজিদ যেটা দখল করা হয়েছে আমরা আগামী দিন আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে। তাহলে এই যে ইমানের তেজ, এই যে ইমানি শক্তি, একজন আমেরিকান ইউটিউবার, মহিলা ইউটিউবার মেগান রাইস তার নাম। মেগান রাইস ইউটিউবে একজন জনপ্রিয় ইউটিউবার, পৃথিবী বিখ্যাত, মিলিয়ন মিলিয়ন ভিউজ। তিনি ফিলিস্তিনের এই নিউজগুলোকে করছিলেন, বোমা যখন বর্ষণ হচ্ছে কত মানুষ মারা যাচ্ছে সেগুলো করছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। এই দিতে 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 তার একটা এমন এহসাস তৈরি হলো ফিলিস্তিনবাসীদের ইমানের শক্তি দেখে তিনি বলেন আমি উদ্বুদ্ধ হলাম। এত মানুষ মারা যাওয়ার পরেও এরা এখনো বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখেছি, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। বলে কি করে এরা এত, বলে কি করে? এই 26,000 মানুষ শহীদ হয়ে গেল, প্রত্যেক পরিবার থেকে একজন দুজন করে শহীদ। পিতার কোলে পুত্র মারা যাচ্ছে, পুত্রের কোলে পিতা। একটা অসহায় পরিবেশ, সারা গাজাটাকে তারা একেবারে মরুভূমি করে দিয়েছে। এরপরও তাদের ইমানের শক্তি এত কিসে আসে? কোরআন তো পড়ে দেখি কোরআনে কি আছে। এরা কোরআন কোরআন করে, কোরআন নিয়ে এত পৃথিবীতে শোরগোল আলোচনা, কোরআনে কি আছে দেখি। কোরআন বললেন, কোরআনের সৌন্দর্যে আকৃষ্ট হলেন, কোরআনের মাধুর্যে আকৃষ্ট হলেন, নবীর হাদিস পড়লেন, নবীর জীবনী পড়লেন, মুগ্ধ হলেন। মেগান রাইস ঈমান কবুল করে, এতদিন তিনি ব্রিটেনের স্টাইলে পোশাক পরতেন, এখন মুসলিমদের স্টাইলে মহিলাদের যেভাবে হিজাব পরে তিনি বক্তব্য রাখছেন, হিজাব পরে বক্তব্য রেখে তিনি আবার নিউজ করলেন, আবার ভাই আমার ভিডিও করলেন, আবার ইউটিউবে বক্তব্য দিলেন যে আমি ইসলাম নিয়ে গবেষণা করলাম, কোরআন পড়লাম। ফিলিস্তিনি মুসলমানদের ইমানের শক্তি আমাকে উদ্বুদ্ধ করেছে, তাদের ইমানের শক্তি, ইমানের পাওয়ার আমাকে উদ্বুদ্ধ করেছে। আমি কোরআন নিয়ে গবেষণা করেছি, নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করে আজ আমি ইমান কবুল করতে বাধ্য হলাম, রাসূলের শিষ্য হতে বাধ্য হয়ে গেলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা ভেঙে পড়ার কিচ্ছু নাই। যুবকেরা এগিয়ে চলো, প্রতিরোধকে কাটিয়ে উঠে শিক্ষা, এডুকেশন কে সামনে রেখে, দেশকে সামনে রেখে, দেশের সংবিধানকে সামনে রেখে আজকে তোমাকে উঠে দাঁড়াতে হবে। তোমাকে আজকে মাথা তুলে বাঁচতে হবে। তোমাকে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার হতে হবে। তোমাকে আজকে শিক্ষায় দীক্ষায় এগিয়ে যেতে হবে, কারণ শিক্ষাই পারে সমাজ পরিবর্তন করতে, কওমের পরিবর্তন করতে, মেধা তৈরি করতে। তোমার মেধাকে কাজে লাগাতে হবে। তাই রুটি রুজি যা কিছু হচ্ছে সব কার কাছ থেকে? জোরে বলেন, রুটি রুজি দেওয়ার মালিক কে? আপনি কারবার করেছেন, খদ্দের দেওয়ার মালিক কে? আপনি চাষ করেছেন, ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। তাই আমি এখানে লিখেছি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, লম্বা আলোচনা নয়, সময় একেবারে শেষ লগ্নে, বেশি কথা বলবো না। এরপরে আসুন, তাহলে সমস্ত আফজাল ইবাদতগুলোর মধ্যে হলো নামাজ। আল্লাহর দেওয়া ফরজ ইবাদতগুলো যা আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। বাকিগুলো আপনারা স্টাডি করবেন, কিন্তু নামাজ ছাড়বেন না। আর আমি আপনাদের মাঝখানে বলবো, হে তরুণ যুবকেরা, নবীর সুন্নতগুলোকে ফলো করুন, নবীর সুন্নতগুলোর তাবেদারি করুন। আমি এর আগে অনেক সুন্নতের কথা বলেছি, ইন্টারনেটে গেলে আমার 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আপনারা একটা একটা করে পাঠ করে আমি বলার চেষ্টা করেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, চেটে বুঝে খাওয়া সুন্নত, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, বসে পানি পান করা সুন্নত, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, এটা নবীর নির্দেশ। খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া নবী পছন্দ করতেন। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করুন, বেশি বেশি স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করুন, আপনি সবের হকদার হয়ে যাবেন। পিতামাতার সম্মান করুন, ভালোবাসুন। শুধু তাই নয়, পিতামাতার চেহারার দিকে নেক নিয়ত করে, এটা আমার পিতা, এটা আমার মাতা। নবী বলেন প্রত্যেকটা
নজরের বিনিময়ে ফিকুল্লে নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেক নজরের বিনিময়ে আমার আল্লাহ একটা একটা নফল হজের সওয়াব নামাজ আমলে লিখে দেবেন। সাহাবী বললেন যদি 100 বার পিতামাতার চেহারার দিকে সন্তান তাকায়, নবী বললেন আল্লাহর দরবারে কোনো সওয়াবের কমি না, 100টা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ নামাজ আমলে লিখে দেবেন। আচ্ছা বলুন তো, নবীর এই কথাগুলো মানলে বাপ বেটায় মামলা হবে ভাই? আছে না নাই? মামলা আছে না নাই? ওরে বাপ, আমাদের ওদিকে মাওলানার সঙ্গে বাপের মামলা, সে আবার মাওলানা, রাগ করবেন না। আমি বলে দিয়েছি সবাইকে মাওলানা ভাববেন না, হুজুর ভাববেন না, পীর সাহেব ভাববেন না, পীরজাদা ভাববেন না, সবাইকে আপনার সুফি দরবেশ ভাববেন না, সবাইকে ইমানদার ভাববেন না। তার চরিত্র, তার আখলাক, তার ব্যবহার যদি নবিয়ানা তারিকার সঙ্গে মেলে, নিশ্চয় তিনি সম্মানের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমি কেমন দুটো লোক জানে, বিশেষ করে আমার ড্রাইভার জানে আর আমার ঘরের স্ত্রী জানে, আমার বউ জানে। আমি সামনে আপনার সামনে অ্যাক্টিং করে চলতে পারি, কিন্তু বেশি দিন পারবো না, যদিও কিছুদিন মিশলে আপনি বুঝতে পারবেন আমার সঙ্গে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনার সুন্নত গুলোকে মানতে হবে, নবীর সুন্নত গুলোকে আপনাকে ভালোবাসতে হবে। আমি এর আগে বলার চেষ্টা করেছি, নবী যে সুন্নত গুলো দেখেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, কারণ নবীর সুন্নতটাও আল্লাহর নির্দেশ, আল্লাহর ফরজটাও আল্লাহর নির্দেশ। কারণ নবী তো নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমার আল্লাহ ওহী দিয়ে জানিয়ে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন বাবা। একটা ছোট্ট উদাহরণ দেব ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। বিশ্বনবী আমার বলেছেন, দয়ার নবী আমার বলেছেন, মুসলমানের উপর 5টা হক। কটা হক? যে নবী অন্য জায়গায় আবার বলেছেন যে মুসলমান নিজে খায়, তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়, সেই মুসলমান প্রকৃত মুসলমান হতে পারল না। প্রতিবেশী যদি ইহুদি হয়, প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, প্রতিবেশী যদি আমার হিন্দু ভাই হয়, তবু আপনি সে যদি অনাহারে থাকে আর আপনি মুসলমান খাচ্ছেন, নামাজ পড়ছেন, আমার আল্লাহ আপনার নামাজ ইবাদত কবুল করবে না যতক্ষণ না আপনার প্রতিবেশীর দিকে আপনি লক্ষ্য ভালোবাসা এবং আন্তরিকতা, তার অভাব অভিযোগটা দূর করার চেষ্টা না করেন। এর নাম ইসলাম। এই সৌন্দর্যগুলো, ইসলামের সৌন্দর্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কিন্তু আমরা ইসলামের সৌন্দর্যগুলো পৌঁছাচ্ছি না। পক্ষান্তরে ইসলাম যেগুলো নিষেধ করেছে সেই অন্যায়গুলো মুসলমান করে। তাই লোকে বলে ইসলাম কত খারাপ, মুসলমান চোর, মুসলমান ডাকাত, মুসলমান খুনি, মুসলমান মাতাল, মুসলমান সুদখোর, মুসলমান জেনাখোর, মুসলমান ইফটিজিং করে, মুসলমান অপরাধ করে, তবে আগের চেয়ে কম। মুসলমান এক করলে শূন্য পাশে লাগিয়ে দেয় কিছু মিডিয়ার লোক, হলুদ মিডিয়া, এরা তো আমাদের পিছনে লেগে আছে। আমাদেরকে সমাজের কাছে খারাপ ভাবে প্রেজেন্টেশন করার জন্য বিশ্ব মিডিয়ার একটা অংশ, বড় অংশ, তারা ইসলামের ডেভেলপমেন্ট, আজকে কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, এই যে মেগান রাইসের কথা বললাম, যারা কোরআন নিয়ে, রাসূল নিয়ে গবেষণা করছে, তারাই তো নবীর শিষ্য হচ্ছে। এটাকে বানচাল করার জন্য তারা কিন্তু সারা পৃথিবীতে ব্লুপ্রিন্ট তৈরি করছে, গেম তৈরি করছে। ইসলাম মানে খারাপ, মুসলিম মানে খারাপ, কোরআন মানে খারাপ। আপনি কোরআন পড়তে বলুন মানুষকে, আপনাকে বলতে হবে না নবীর ভক্ত হও, বলতে হবে না, কোরআন পড়ুন, নবীর জীবনী পড়ুন, তার সঙ্গে আপনি পোলাইট ব্যবহার করুন, আপনার আখলাক চরিত্রটা তৈরি করুন। আপনি নিজে মাতাল হয়ে মানুষকে কি হেদায়েত করবেন? আপনি নিজে চেঞ্জ হন, সৎ হন, অনেস্ট হন, নবী যেগুলো বলেছেন মানুন। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবী বলছেন বিদায় হজের নবী আমার বলেছিলেন অনেকগুলো কথা, পৃথিবীতে আজকে সেগুলো কোড হয়ে গেছে। পৃথিবীর মানুষ এগুলোকে আজকে বাবা প্রবাদ বাক্যে পরিণত করেছে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিক প্রদান করো। এটা 1450 বছর আগে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ আর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ বিশ্ব নবীর বাণীগুলোকে অনুসরণ করেছে, করে আজকে তারা মহাপুরুষ হয়ে গেছে। কিন্তু যদি ভালো
করে স্টাডি করেন 1450 বছর আগে নবী সেগুলো বলেছেন। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিক প্রদান করো। কিন্তু মনে রাখবেন বাবা, তরুণ যুবকেরা, সে আদর্শ আমরা হারিয়ে ফেলছি। নবীর আদর্শকে ফিরিয়ে আনুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবেন, সবাই আপনাকে স্যালুট করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নবী বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। এখানে মনুষ্য জাতির কথা বলা হলো, এখানে মুসলমানের কথা নয়, এখানে হিন্দুর কথা বলা হয়েছে, খ্রিস্টান কথা, জৈন, বৌদ্ধ, সারা পৃথিবীর মানুষের কথা। অর্থাৎ তুমি মানুষকে ভালোবাসো, জীবে প্রেম করো, মানুষের উপর প্রেম করো, মানুষকে ভালোবাসে, জীবকে ভালোবাসো। 1450 বছর আগে নবীর হাদিস দয়ার নবী আমার শিখিয়ে দিয়ে গেছে। জোরে হবে না? আজকে আমি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে আমি সম্মান করি, ভালো করি, ভালোবাসি, রেসপেক্ট করি। বিশাল মাপের একজন মহাপুরুষ স্বামী বিবেকানন্দজিকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। একজন মহান পুরুষ, একজন মহাপুরুষ, কারণ তারা সুন্দর সুন্দর কথা বলেছেন। আপনি তাদের কথাগুলোকে দেখুন, লক্ষ্য করুন, আর মাশাআল্লাহ তারা আজকে বলে গেছেন। আর আপনারা আমার নবী 1450 বছর আগে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কথাগুলোকে অবজ্ঞা করে ফেলছি, অবহেলা করছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্বনবী আবার বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারায়, যার জিহ্বার দ্বারায় কোন মুসলমান কষ্ট পায়, কোন মানুষ কষ্ট পায়, কোন মানুষ কষ্ট পায়, কোন মুসলমান কষ্ট পায়, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। আপনি জিহ্বার দ্বারায় কটু কটু কথা বলছেন, খারাপ খারাপ কথা বলছেন, মানুষের হৃদয় আঘাত করছেন, মনে রাখবেন নবীর কথা অনুযায়ী আপনি সাচ্চা মুসলমান হতে পারলেন না। আল্লাহ বললেন বান্দারে, সাচ্চা মুসলমান না হয়ে মরিস না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান হতে গেলে ওজনে ঠকানো চলবে না, আলচেটে বাড়ানো চলবে না, খদ্দেরকে মিথ্যা কথা বলে ঠকানো চলবে না, পুরানো মাল নতুন বলে চালিয়ে দেওয়া চলবে না। আপনি আপনার নতুন মালটা লাভ করুন, লাভ ইসলামে নিষেধ নাই। 10 টাকার মালকে 100 টাকায় বিক্রি করুন, কিন্তু মিথ্যা কথা বলে ঠকানোর নিয়ত করে ঠকাবেন না। 10 টাকার মাল 100 টাকায় বিক্রি করতে পারেন, আমার এটা দাম আছে বাবা, নিতে মন যায় নাও, না হলে ছাড়ো। এইভাবে ব্যবসা করুন, ওই ব্যবসা হবে আপনার শ্রেষ্ঠ ব্যবসা। মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারাত, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা, মনে রাখবেন। তবে ইসলামের নির্দেশ হলো সেল বেশি, লাভ কম করো, তুমি একজন বড় ব্যবসায়ী হয়ে যাবে। সেল বেশি, লাভ কম, কিন্তু মিথ্যার আশ্রয় নেবে না। হুজুর মিথ্যা না বললে ব্যবসা হয়? কত রকমের কথা শুনতে হয় আমাদের, বুঝতে পারছো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্বনবী আমার বললেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। অন্য জায়গায় 6টাও বলা হয়েছে, এখানে 5টা। রাদ্দুস সালাম, সালামের জবাব দাও, সালামের জবাব দাও। ওয়া ইয়াদাতিল মারিজ, বিমারি অসুস্থ মানুষকে দেখতে যাও। এখানে অসুস্থ মানুষ বলতে কে? শুধু মুসলমান নয়, প্রতিবেশীর কথা বলা হলো। প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, জৈন হয়, বৌদ্ধ হয়, তবুও তুমি তার সেবা করো, তাকে দেখতে যাও। এটা ইসলামের আদর্শ। এইভাবে সারা পৃথিবীর বুকে বিশ্ব নবীর এত শিষ্য। হে তরুণ যুবকেরা, প্রতিবেশীর সেবা করো, প্রতিবেশীকে, বিমারি অসুস্থ মানুষকে বিমার পুরসি করো, দেখতে যাও। ইয়াদাতিল মারিজ, বিমারি মানুষকে দেখতে যাও। ওয়াইত্তিবাইল জানাইজ, জানাজায় শরীক হও। কোনো মানুষ মারা গেলে সেটা কে মুসলমান মারা গেছে তার জানাজায় শরীক হয়ে যাও বাবা। সেটা কোন সম্পর্ক, কোন ভাই আমার মাযহাবের কোন দলের, এসব নাই, তার জানাজায় শরীক হও ভাই আমার, দোস্ত আমার। ওয়াইত্তিবাইল জানাইজ ওয়াইজাবাতুদ দাওয়াত, কোন মুসলমান ভাই যদি আপনাকে দাওয়াত করে, সেই দাওয়াতটা আপনি গ্রহণ করুন। ওয়া তাসমিয়াতিল আতিস, এবং হ্যাচ্চ করলেন, হ্যাচ্চ ওর জবাবটা দিন। হ্যাচ্চ করবেন, হ্যাচ্চ মানে হ্যাচ্চ করে কি বলতে হয়? জোরে বলেন, আরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আর যিনি শুনবেন তিনি কি বলবেন? ইয়া রাহমুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন, বা তোমাদের উপর রহম করুন। আমি সব কটা ছেড়ে দিলাম, সব যে কটা বললাম এই সবের মধ্যে সায়েন্স আছে, আমি শেষটাকে নিলাম। শেষটা হলো হ্যাচ্চ করলে, আলহামদুলিল্লাহ বললে এর মধ্যেও বিজ্ঞান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? আপনি অবাক, আরে বাবা হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বলে সায়েন্স আছে বলে? হ্যাঁ,
বিজ্ঞানীরা প্রমাণ করেছে। মাওলানা সাহেব আচ্ছা বলুন তো, আপনার নবী যা শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, সায়েন্স আছে, রোজা শিখিয়েছেন, সায়েন্স আছে, রোজার মধ্যে অটোফেজি, সামনে রোজা আসছে, অটোফেজি গবেষণা করেছে বিজ্ঞান। ভাই আমার জাপানের বিজ্ঞানী ওশিনোরি, তিনি এই ওশিনোরি রমজানের রোজা নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। এটা হলো ক্যান্সারের ভাইরাসকে রমজানের রোজা নষ্ট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আমরা যদি বলি ক্যান্সারের ভাইরাস নষ্ট হবে রোজা রাখি, তাহলে কিন্তু আল্লাহর দরবারে সেই রোজা কবুল হবে না, মনে রাখবেন। আমরা আল্লাহর হুকুম বলে রোজা রাখবো, আপনি যা মানবেন সবের মধ্যে পাবেন। আমি আর বেশি বলবো না, আমার হাতে সময়ও খুব কম, এই 10 হয়ে গেল। ভাইরা আমার, তাহলে রমজানের রোজার মধ্যে অটোফেজি আছে। অটোফেজি গ্রিক শব্দ, যার অর্থ হলো আত্মভক্ষণ, নিজেকে খেয়ে ফেলা। এই আমাদের ভিতরের পুরানো যে সমস্ত কোষগুলো ভাই আমার, ওই এগুলো আছে ভাই আমার, কি বলবো, যে সমস্ত আপনার আমাদের ভিতরে কিন্তু কোষগুলো খাবার চায়। তারা নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো যেগুলো আছে, সেইগুলো সজীব সক্রিয় কোষগুলো খাবার না পেয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে তারা কিন্তু আমাদের শরীরকে নতুন ভাবে তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, তো আমি যেটা বলছি, হ্যাচ্চ করে বিজ্ঞানী বলছে আপনার নবী যা শিখিয়েছেন, কোরআন যা বলেছে সবের মধ্যে তো সায়েন্স আছে। আচ্ছা বলুন তো দেখি, হ্যাচ্চ করলে এর মধ্যে আলহামদুলিল্লাহ বলছেন কি আছে? মাওলানা সাহেব বলছে, দেখো বাবু, আমার কাজ নয়, তো তোমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে নবী যা বলেছেন মেনে চলা আর মানুষকে মানতে বলা, তাই বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলুন তো দেখি, আমি তো সবই তো আপনার নবী যা বলেছেন এর মধ্যে কিছু না কিছু তো পাচ্ছি, তো এর মধ্যে কি পাওয়া যায়? ঠিক আছে, একটু গবেষণা করে দেখা যাবে। আচ্ছা বলুন তো দেখি, আলহামদুলিল্লাহ মানে কি? মাওলানা সাহেব বলছে, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা কার? জানেন কার? আল্লাহ। আচ্ছা মাওলানা সাহেব একটা কথা বলুন তো, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। বিজ্ঞানী তো রিসার্চ করেন, তারা তো সবসময় মাথায় তাদের ওই সব অঙ্ক ঘুরে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ, এর মধ্যে কি পেলাম? আচ্ছা ঠিক আছে, আচ্ছা মাওলানা সাহেব বলেন তো দেখি, আপনারা আলহামদুলিল্লাহ কখন বলেন? বলছে মুসলমান যখন খুশি হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ বলে। কথা ঠিক না ভুল? বিজ্ঞানী বলল ঠিক আছে, হ্যাচ্চ করলে কি খুশি হচ্ছে যে মুসলমান আলহামদুলিল্লাহ বলছে? নবী শিখিয়েছে মানে গবেষণা করতে হবে। গবেষণা করতে গিয়ে দেখে সর্বনাশ, নবী তো ঠিকই বলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুসলমান যখন হ্যাচ্চ করে, নবী বলেছেন আলহামদুলিল্লাহ বলো। হ্যাচ্চ যখন করা হলো, বিজ্ঞানী বাবা ল্যাবরেটরিতে গিয়ে, ভাই আমার সায়েন্সের লোক, রিসার্চের লোক, তিনি গবেষণা করে দেখছেন, ল্যাবরেটরিতে গিয়ে হ্যাচ্চ নিয়ে গবেষণা করে বলছেন, হ্যাচ্চ যখন করা হয় শরীর থেকে অনেক জীবাণু বের হয়ে যায়, আর এরই খুশিতে আমাদের নবী আলহামদুলিল্লাহ শেখায়। জোরে হবে না? জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার ওয়াজ শেষ করলাম।